আচ্ছা, আমরা যে এক্সপেরিমেন্টটা করব, এক্সপেরিমেন্টের নাম হচ্ছে যে টু ডিটারমাইন দ্য ওয়েভলেন্থ অফ হাইড্রোজেন স্পেকট্রাল লাইন্স। মানে হাইড্রোজেন গ্যাসটাকে যখন আমি এক্সাইট করব কোনো একটা ভোল্টেজ দিয়ে, এবং যখন এখানে একটা গ্রেটিং রাখবো আর কি, ডিফ্লেকশন গ্রেটিং, তখন ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইট ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফ্রেক্টেড হবে আর কি। তো যেই ওয়েভলেন্থের লাইটগুলো আছে, ওই লাইটগুলোর ওয়েভলেন্থটা আমি বের করবো প্রথমে, দেন ওইগুলোর থ্রুতে আমি বের করবো হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা। এই তিনটা সূত্র আমাদের লাগবে, এই সূত্রটা আর এই সূত্রটা প্রাইমারি লাগবে। প্রথমে আমরা ল্যামডাটা বের করব। ল্যামডা বের করার জন্য প্রথমে আমার কি লাগবে, যে আমার যে ডিফ্র্যাকশন অ্যাঙ্গেল আছে, মানে প্রথমে যেই বরাবর আসতে যাচ্ছিল লাইটটা, এর সাথে যে ডিফ্র্যাক্টেড হয়ে গেছে যে অ্যাঙ্গেলে, ওটা হচ্ছে ডিফ্র্যাকশন অ্যাঙ্গেল। এই ডিফ্র্যাকশন অ্যাঙ্গেলটা লাগবে, এবং এইটা হচ্ছে গ্রেটিং কনস্ট্যান্ট। এই গ্রেটিং কনস্ট্যান্টটা কি, n = 1/a+b। এখানে a এবং bটা কি, a হচ্ছে এগুলো যদি স্লিট হয় আর এগুলো যদি ওপেক হয়, তাহলে এই স্লিটের প্রস্থটাকে যদি আমি বলি, স্লিটের উইডথটাকে যদি বলি a এবং ওপেকটার উইডথটাকে যদি বলি b, তাইলে a+b হচ্ছে আমার এই যে একটা স্লিট এবং একটা ওপেকের যে উইডথ টোটাল। আর গ্রেটিং কনস্ট্যান্টটা হচ্ছে 1/a+b। ঠিক আছে, এটা আমাদের লাগবে। তার মানে এটা আমাদের দেয়া আছে, গ্রেটিংয়ে দেয়া আছে, তাহলে এটা আমরা জানি। এইটা হচ্ছে যে কত নাম্বার ডিফ্রেকশনটা নিয়ে আমরা কাজ করতেছি, এটার ভ্যালু আমরা 1 নিয়ে কাজ করব ফর ফার্স্ট অর্ডার ডিফ্রেকশন। ঠিক আছে, তাহলে n এর ভ্যালু আমি জানি, শুধুমাত্র থিটাটা বের করতে পারলেই আমি ল্যামডাটা বের করতে পারতেছি। এরপরে ল্যামডার থ্রুতে যদি আমি nf এবং niটা বের করতে পারি, তাইলে আমি এর থ্রুতে রিডবার্গ কনস্ট্যান্টটা বের করে ফেলবো। তাইলে আমাদের প্রথম কাজ হবে ল্যামডাটা বের করা। এই ল্যামডাটা বের করার জন্য আমরা যে টেবিলটাতে একটু তাকাই, এইখানে এই যে এটা হচ্ছে আমাদের স্পেকট্রোমিটারের যে অ্যারেঞ্জমেন্টটা থাকবে। এখানে স্পেকট্রোমিটারের এইখানে থাকবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস টিউব, এবং এইটাতে আমরা দুই পাশে একটা হাই ভোল্টেজের পাওয়ার সাপ্লাই ইউজ করব, যাতে করে আমরা হাইড্রোজেন গ্যাসটাকে এক্সাইট করতে পারি আর কি, যাতে করে ওই স্পেকট্রাল লাইন্সগুলো পাই। এরপরে এটা হচ্ছে কোলিমেটর, যেটার থ্রুতে আমার লাইটটা আসবে। এটা হচ্ছে আমার ডিফ্রেকশন গ্রেটিং, যেটা আমি রাখছি, যেটা থেকে ডিফ্রেকশনটা হবে। আর এইটা হচ্ছে আমার টেলিস্কোপ, যেটার এখানে আইপিস আছে, যেটার থ্রুতে আমি দেখবো আর কি। আর এইখানে দুইটা স্কেল আছে। এই স্কেলটা হচ্ছে আমি টেলিস্কোপটা কোন পজিশনে রাখছি, কত ডিগ্রিতে রোটেট হয়েছে টেলিস্কোপটা, ওইটা অবটেইন করার জন্য এই দুইটা স্কেল আমার ইউজ হবে। এখন আমি যদি টেবিলটাতে আসি যে কিভাবে আমি অ্যাঙ্গেল অফ ডিফ্রেকশনটা বের করবো। প্রথম কথা, আমার এই পাশে, এই যে এই পাশে একটা, মানে আমি স্পেকট্রাম দেখবো তিনটা কালারের, রেড, ভায়োলেট এবং গ্রিনের। এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কিন্তু থিটা না, এইটা এবং এইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত, 2 থিটা। তাহলে আমার টার্গেট হবে প্রথমে 2 থিটাটা বের করে ফেলা। 2 থিটাটা বের করতে পারলেই ওটার 2 দিয়ে ডিভাইড করে আমি থিটাটা বের করে ফেলতে পারবো। এই যে এই বরাবর হচ্ছে লাইটটা আসার কথা ছিল, দেন ডিফ্র্যাক্টেড হওয়ার পরে এই যে এইখানে একটা স্পেকট্রাল পাবো, এখানে রেড ভায়োলেট এই জিনিসগুলো পাবো। রেডটা হচ্ছে বেশি ডিফ্র্যাক্টেড হবে, রেড, তারপরে গ্রিন, এখানে হচ্ছে ভায়োলেট পাবো, ঠিক এই পাশেও পাবো। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি বলতেছি ডিফ্রেকশন অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 2 থিটা। আমরা আসলে এই দুইটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল 2 থিটাটা আগে বের করবো, দেন 2 দিয়ে ডিভাইড করে অ্যাঙ্গেল অফ ডিফ্রেকশনটা বের করবো। আমি যে টেবিলটার দিকে তাকাই, প্রথম কাজ হচ্ছে আমি আগে এই স্পেকট্রালটা খুঁজে বের করবো। আমরা খুঁজে বের করছি, এখন লাইট জ্বালানোর কারণে এখন দেখানো পসিবল হচ্ছে না আর কি। এখন এটা খুঁজে পাওয়ার পরে দেন আমি এই স্কেলে রিডিংটা নিব, যে এটার আমি নাম দিচ্ছি এই স্কেল। এই স্কেলের রিডিং কত, বি স্কেলের রিডিং কত, যখন এই পাশে আমি স্পেকট্রালটা পাইলাম আর কি। ঠিক সেম ভাবে আমি এই পজিশনে গিয়ে একটা স্পেকট্রাল পাবো আর কি, রেড, ভায়োলেট এবং গ্রিনের। দেন ওইটার জন্য এই স্কেল এবং বি স্কেলের রিডিং নিব। এইবার আগেরটার এ থেকে, যেটা বড় হয় আর কি, আগেরটার এ থেকে পরে আমি যে এই পজিশনে নেওয়ার পরে যে এ পাবো, এই দুইটারে মাইনাস করলে আমি পেয়ে যাবো এই 2 থিটাটা। এটা হচ্ছে এই স্কেলের মাধ্যমে। ঠিক সেম ভাবে আমি বি স্কেলের মাধ্যমে 2 থিটাটা বের করে ফেলবো। আমরা টেবিলটা দেখলে বুঝে যাবো যে এইখানে। আর পার্টটা নেওয়ার জন্য জাস্ট সিম্পল, প্রথমে মেইন স্কেলের রিডিংটা নিব, দেন বার্নিয়ারের কত নাম্বার ডিভিশনটা মিলে গেছে ওইটা দেখবো, দেন ওইটাকে বার্নিয়ারের কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ডিভিশনটাকে, তাইলে এটা হবে বার্নিয়ার স্কেল রিডিং। আর মেইন স্কেল রিডিং এর সাথে বার্নিয়ার স্কেল রিডিং যোগ করলে পাবো হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই স্কেলের যে রিডিংটা আমি চাচ্ছি ওইটা। এইভাবেই সবগুলো রিডিং নেওয়া হয়েছে। আর দেন ওই আমি তো বললাম এই স্কেলের সাথে আগেরটার এই স্কেল যখন এই পজিশনে ছিল টেলিস্কোপটা, তখন আগেরটার এই স্কেলে কত রিডিং ছিল, এই দুইটার মধ্যে যে ডিফারেন্স ওইটাই 2 থিটা। এই যে 2 থিটাটা আমি এখান থেকে বের করছি। এটাকে ওরা লিখছে লেফট সাইডের রিডিং যখন ছিল, আর এই পাশে যখন নিছি তখন হচ্ছে রাইট সাইডের রিডিং। এই রাইট সাইডের রিডিং থেকে লেফট সাইডের রিডিং যখন আমি বাদ দিছি, ডিফারেন্স করছি, ওইটাই হচ্ছে আমার 2 থিটা। এন্ড 2 থিটাকে আমি যখন 2 দিয়ে ডিভাইড করব তখন অ্যাঙ্গেল অফ ডিফ্রেকশন আমি পেয়ে গেছি। তার মানে আমি ডিফারেন্ট আলোর জন্য, রেডের জন্য একবার নিব, দেন
গ্রিনের জন্য একবার নিব, ভায়োলেটের জন্য একবার নিব। তিনটার জন্য অ্যাঙ্গেল অফ ডিফ্রেকশনটা আমি বের করছি। রেডের জন্য বের করলাম 20.2 এরকম, তারপরে গ্রিনের জন্য, তারপরে ভায়োলেটের জন্য। এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ডিফ্রেকশন বের করা শেষ। এর পরেরটাতে এক্সপেরিমেন্টাল কিছু নেই, জাস্ট আমরা ক্যালকুলেশন কি করব, যেমন রেডের যেহেতু ওয়েভলেন্থ আমরা যদি বিপজিওর দিয়ে দেখি, বিপজিওর দিয়ে যদি দেখি রেডের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি, তার মানে রেডের এনার্জি সবচেয়ে কম। তাইলে আর আমরা এতটুকু জানি যদি দৃশ্যমান এই স্পেকট্রাম আমার দেখতে হয় হাইড্রোজেনের ক্ষেত্রে, তাইলে অবশ্যই ফাইনালটা 2 হইতে হবে, মানে বামার সিরিজ হইতে হবে। আর রেডের জন্য কত হবে, রেডের জন্য ইনিশিয়ালটা কত হবে, আমি বলতেছি 3। কেন? কারণ রেডের জন্য এনার্জিটা সবচেয়ে কম এদের মধ্যে। তাহলে এইটা যদি হয়, আমরা জানি হায়ার লেভেলে এনার্জি বাড়তে থাকে, তাহলে এইটা হচ্ছে সবচেয়ে কাছের যেটার এনার্জি কম হইতে পারে। তাহলে রেডের জন্য কি হবে, এন ইনিশিয়ালটা হবে 3। তাহলে রেডের জন্য এন ইনিশিয়াল বুঝে গেছি। তারপরে গ্রিনের জন্য এন ইনিশিয়াল হবে 4, আর হচ্ছে ভায়োলেটের জন্য এন ইনিশিয়ালটা হবে 5। ঠিক এইভাবে এই যে রেডের জন্য আমি 3, গ্রিনের জন্য 4, ভায়োলেটের জন্য 5 বসাবো, আর এন ফাইনালটা তো আমরা জানি 2। এটা বসায় আর এখান থেকে ল্যামডা বের করে, ল্যামডাটা বসায় রিডবার্গ কনস্ট্যান্টটা আমরা ক্যালকুলেট করে ফেলবো। ওইটাই হচ্ছে আমাদের রিডবার্গ কনস্ট্যান্ট বের করা। এবং এই প্রথম টেবিলে আমরা এই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটারে ক্যালকুলেট করে জাস্ট ল্যামডাটা বের করে ফেলবো। এই যে এখানে যে ক্যালকুলেশনগুলো দেখি, প্রথমে এন এর ভ্যালু বের করছে এই যে গ্রেটিং কনস্ট্যান্ট, তারপরে ল্যামডার ভ্যালুগুলো বের করছে যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, তারপরে ফার্স্ট অর্ডার ডিফ্রেকশনের ক্ষেত্রে n = 1 গ্রেটিং কনস্ট্যান্ট বসাই দিয়ে প্রতিটার ক্ষেত্রে আমরা ল্যামডাগুলো বের করছি, এবং প্রতিটার ক্ষেত্রেই রিডবার্গ কনস্ট্যান্ট কি আসতেছে ওটা বের করে দেন অ্যাভারেজ করে রিডবার্গ কনস্ট্যান্টটা বের করছি।